যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের মৃত্যু ঘিরে এখনও উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। স্থানীয় সময় মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে প্রসিকিউটর জেফ্রি গ্রে জানিয়েছেন, অভিযুক্ত রবিনসনের বিরুদ্ধে 7টি অভিযোগ গঠন করা হয়েছে, যার মধ্যে উত্তেজিত অবস্থায় খুন, প্রমাণ নষ্ট, সাক্ষী প্রভাবিত করা এবং শিশু উপস্থিত থাকা অবস্থায় সহিংসতা চালানো উল্লেখযোগ্য। তার দাবি, সব প্রমাণ ও অপরাধের প্রকৃতি বিচার করেই রবিনসনের মৃত্যুদণ্ড দেয়া হোক। সংবাদ সম্মেলনের পর আমি মৃত্যুদণ্ড চাওয়ার নোটিশ দাখিল করেছি। এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নেইনি। অ্যাটর্নি হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কেবলমাত্র প্রমাণ, পরিস্থিতি এবং অপরাধের প্রকৃতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। প্রসিকিউশন আরও জানান, 1 সপ্তাহ আগেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন রবিনসন। গুলি করার পর অস্ত্রটি ফেলে পালিয়ে যান তিনি। তবে পুলিশ জানায়, সেই রাইফেলের ট্রিগারে পাওয়া ডিএনএ রবিনসনের সঙ্গেই মিলে গেছে। শেষে পরিবারের চাপে আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে আত্মসমর্পণ করে সে। আদালতের নথি অনুযায়ী রবিনসন ঘটনার দিন নিজের রুমমেটকে খুদে বার্তা পাঠিয়ে কিবোর্ডের নিচে লুকানো একটি নোট দেখতে বলেন। সেই নোটে লেখা ছিল, চার্লি কার্ককে সরানোর সুযোগ এসেছে আর সেটি কাজে লাগাতে হবে। পরবর্তী বার্তায় রবিনসন জানান তিনি কার্ককে গুলি করেছেন। একই দিন ভিডিও কলের মাধ্যমে আদালতে যুক্ত হন অভিযুক্ত রবিনসন। শুনানির প্রথম দিন কোনো কথা বলেননি তিনি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 29 সেপ্টেম্বর। গত 11 সেপ্টেম্বর উটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় ছাদের ওপর থেকে একটি স্নাইপারের গুলিতে নিহত হন চার্লি কার্ক। প্রসিকিউটরদের অভিযোগ, পরিকল্পিত হামলা চালান 22 বছর বয়সী রবিনসন। এদিকে চার্লি কার্ক হত্যা মামলায় এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের নেতৃত্বে প্রশ্ন তুলেছেন মার্কিন সেনেটররা। তারা বলেন, ঘটনার সময় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান সামাজিক মাধ্যমে দাবি করেন যে সন্দেহভাজন গ্রেফতার হয়েছে, অথচ তখনও কেউ আটক ছিল না। ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন অভিযোগ করে বলেন, এভাবে তদন্তের মাঝপথে ভুয়া তথ্য দিয়ে এফবিআই এর ভাবমূর্তি নষ্ট করেছেন প্যাটেল, ঝুঁকিতে ফেলেছেন জাতীয় নিরাপত্তা। মৌসুমী সাথী, সময় সংবাদ।